4 নম্বর গেটে সেখানে ইউনিভার্সিটি মেন ক্যাম্পাসের ভেতরে টিচাররা থাকেন এবং তার কাজটায় টিচাররা থাকে, মানে বাড়িতে যেমন অভিভাবক থাকলে তার বাড়ির লোকেরা সেফ অনুভব করে, ঠিক তেমনি টিচাররা পাশাপাশি থাকার ফলে সেখানে যে হোস্টেলগুলো করা হয়েছে ছাত্রদের, তো সেই জন্যে প্রথম বর্ষ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের ছাত্রাবাস দুটো সেপারেট বিল্ডিংয়ে ওখানে আছে। মোটামুটি একদমই তার কিছুটা দূরেই বা লাগাও বলা যেতে পারে সেখানে টিচার্স কোয়ার্টার আছে এবং সেখানে আমিও থাকি, মানে সোজা কথায় দেখতে পাওয়া যায়। তো সেই জায়গায় যদি একটা ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে কোনো একটা জায়গায় ছাত্রছাত্রীদের মধ্যে গণ্ডগোল হয়, আমি যদি খবর পাই তাহলে আমি যাব না? আমি ওখানে কোনো জায়গায় দেখাতে পারবে না যে আমি কোনো ছাত্রদেরকে ঢোকাচ্ছিলাম ভেতরে। আমি গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেছিলাম যে সেদিন ঘটনা ঘটেছিল আমাকে যখন একজন শিক্ষাকর্মী এবং একজন শিক্ষক আমাকে ফোন করে জানালেন, তখন আমি শুনলাম যে সেখানে একজন ছাত্র হাসপাতালে গেছে। তখন আমি কেপিসির দিকে যাওয়ার চেষ্টা করি, তা 1 নম্বর গেটে গিয়ে দেখি সেখানে অনেক ছাত্র বসে আছে। তো এত রাত্রে এত ছাত্র বসে থাকার কারণ কি? আপনি দেখছেন যে দেওয়াল লিখন, যেখানে অ্যান্টি সোশ্যাল কিংবা দেশবিরোধী যে সমস্ত স্লোগান লেখা থাকছে, পোস্টার দেখা যাচ্ছে, সেগুলো কখন লেখে? দিনের বেলায় তো দেখা যায় না, তাহলে রাত্রিবেলায় লেখে। তার মানে কি সেটা তাদেরই পাঠ? আমি কাউকে ঢুকিয়ে এখানে গণ্ডগোল করা, কিন্তু আমি তো এটা দেখিনি, ওই দিনকে দেখলাম রাত্রিবেলায় জিবি হচ্ছিল, কি করে হচ্ছিল, এগুলো কি করে প্রশাসন করে? সেই প্রশ্নটা আমি তুলেছিলাম বলে আজকের অ্যাক্টিং রেজিস্ট্রার সেলিম বক্স উল্টোপাল্টা কাজ শুরু করে দিয়েছেন। কি করে দিয়েছেন না, ইউনিভার্সিটিতে তার নিজের বিরুদ্ধে এফআইআর করা উচিত ছিল, কিন্তু সেটা করেননি তিনি। যদি করে থাকে তাহলে আমার মনে হয় যে এই অ্যাডমিনিস্ট্রেশন তার এখানে থাকার যোগ্যতা হারিয়েছে এবং এই রকম অ্যাডমিনিস্ট্রেশনের হাতে যাদবপুর অত্যন্ত ভয়াবহভাবে বিপদগ্রস্ত। স্টুডেন্টস গ্রিভেন্স রিড্রেসাল সেল, যদিও আমার কাছে এখনও চিঠি আসেনি, শুনেছি খবরের মাধ্যমে যে নাকি ওই কমিটিকে ডিজলভ করে দেওয়া হয়েছে। তার কারণ কি? কারণটা আমি বলে রাখি, রিসেন্টলি একটা কমপ্লেন এসেছে ইন্টারন্যাশনাল রিলেশনে, একজন বাইরের ছেলে, সে নাকি যথেষ্ট ভালো লিখেছে অথচ সে চান্স পায়নি ভর্তি হওয়ার জন্য। সে কমপ্লেন করেছে, সেটা নিয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং কাগজপত্র দেখা, তার খাতাগুলো চেক করার প্রসেস শুরু হয়েছে। ঠিক এমন সময়ে কতকগুলো ছাত্রদের চাপে অল স্টেক হোল্ডারদের মিটিং, একটা অবৈধ স্ট্যাটিউট বিরোধী এরকম একটা মিটিংয়ের মধ্য দিয়ে কিছু জনের চাপে, আমি জানি না সেখানে শিক্ষকরা ছিলেন কি না, কিন্তু ছাত্ররা আন্দোলন করেছিল দেখেছি, তাদেরই চাপে এইটাকে কমিটিটাকে ডিজলভ করে দেওয়া হলো। এটা যদি করে থাকে তার মানে কি এই অ্যাডমিনিস্ট্রেশন বিএ এবং বিএসসিতে যে ম্যালাফাইড ওয়েতে ছাত্রদেরকে ঢোকানো হয় সেটা এন্ডোর্সড হচ্ছে। কারণ এটা তদন্ত চলাকালীন সেই এসডিআরসিকে কোন উদ্দেশ্যে তারা সরিয়ে দিল। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।